সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে শারমিন বোনটি, এই বোনটিকে তারেক রহমান খাট দিয়েছে, সে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তারপরে এলো ড্রেসিং টেবিল দিয়েছে, তারপরে এই যে টেবিল দেখছেন টেবিল দিয়েছে। তো আসলে বোন এই যে তারেক রহমান আপনাকে কি কি দিয়েছে একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, এই যে খাট দিয়েছে। এই যে খাট দিয়েছে, হ্যাঁ। তারপরে এটা কি? এটা ওয়ার্ড্রপ দিয়েছে, তারপরে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল দিয়েছে, টেবিল। টেবিল, এই যে দুইটা টুল দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে কাশ্মীরি ফ্যান দিয়েছে। ফ্যানটা আমরা একটু দেখি, দর্শক দেখতেই পাচ্ছেন এই যে কাশ্মীরি ফ্যান দিয়েছে। তো এত কিছু দিল, কি কারণে দিল আপনাকে আসলে তারেক রহমান? আমার এই যে ফ্ল্যাক্সটা ভাঙা গিয়েছিল, ওই ফ্ল্যাক্সটা একটু দেখান তো। উনি মার কবর জিয়ারতের দিন এই ফ্ল্যাক্সটা ভাঙা গিয়েছিল। মানে এই যে কবর জিয়ারত করতে গিয়েছিল ওদিন আপনার ফ্ল্যাক্সটা ভেঙে গিয়েছিল নাকি? সেনাবাহিনীর লাঠির বাড়িতে ভাঙা গিয়েছিল। লাঠির বাড়িতে ভেঙে যাওয়ার পরে আসলে দেখি একটু নামান তো দেখি, দেখতেই পাচ্ছেন আসলে ঝনঝন করতেছে, একদম গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। তো এই ফ্ল্যাশটা ভেঙে যাওয়ার কারণে আপনার এই উপহারগুলো দিল নাকি? জি। তো আপনি খুশি তো আসলে? দুইবারে 15,000 টাকা দিচ্ছে। মানে দুইবারে 15,000 টাকা দিচ্ছে এর আগে, তারপরে এই উপহারগুলো দিল, এতে আপনি খুশি? না। কি বলেন? আপনি তো আসলে একটা খারাপ মহিলা, এটা কি বলতেছেন আপনি? না, আমি উনার থেকে এগুলো আমি চাই না। উনি আমাকে একটা চাকরি দিয়ে দিক, আমি সেটা চাই। মানে আপনি একটা চাকরি চান, এই উপহার চাচ্ছেন না? না, আমি তাতে টাকা পয়সা উপহার আমার কোনো জিনিসের দরকার নেই। উনি আমাকে একটা কর্মস্থান করে দিক, যাতে আমি ভবিষ্যতে বাচ্চাটা নিয়ে বাঁচতে পারি। মানে বাচ্চাটা নিয়ে বাঁচতে পারেন সেই জন্য একটা চাকরি চাচ্ছেন? জি। তো তারেক রহমান সাহেব যদি আমাদের এই ভিডিওটা দেখেন, আসলে এই বোনটির এত কিছুর দরকার নাই, সে কষ্ট করে থাকতে পারবে, কিন্তু তার একটা হলো চাকরির দরকার। সে যদি একটা চাকরি পায় তাহলে তার বাচ্চাটাকে নিয়ে সে সুন্দর মতো আসলে দিন কাটাতে পারবে। তো আসলে বোন আপনি শুধু একটা চাকরি যাচ্ছেন নাকি? জি। তো এই যে তারেক রহমান যে এত কিছু দিল আপনাকে, সেজন্য তার জন্য দোয়া করেন না বোন? তো দোয়া তো করি, দোয়া করবো না কেন? তার বাবা মার জন্য দোয়া করব, তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে ভালো রাখুক। আমার মতো কত শারমিন রাস্তায় আছে, যাতে সে শারমিনগুলারও পাশে দাঁড়াইতে পারে সে। আচ্ছা আচ্ছা, তো নামাজ পড়া হয়? জি। রোজা রাখছেন আজকে? জি। তো নামাজ পড়ে রোজা রেখে তার জন্য দোয়া করেন তো অবশ্যই নাকি? যেন তারেক রহমান সাহেব এরকম বাংলাদেশের প্রতিটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে নাকি? তো তার জন্য কি বলার আছে, তার উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, শুধু আমি একা শারমিন না, আরও শারমিন আছে। আপনি সেইগুলোর পিছেও থাকবেন, পাশে থাকবেন, যাতে তারাও ভালোভাবে বাঁচতে পারে। আমি এইটাই আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করবো। আর আমার এত জিনিসের আমার প্রয়োজন নাই, আপনি আমাকে একটা চাকরি দিলে এটাই আমি খুশি। আচ্ছা, তারপরে এগুলো পেয়ে তো খুশি হয়েছেন মাশাআল্লাহ? না, আমার এগুলাতে আমার কোনো খুশি নাই ভাইয়া। পুরো খুশি নাই নাকি মনে খুশি আছে তারপরে? না না, আমার মনে খুশি না। আমি যেটা বলছি, রোজা থেকে আপনাকে মিথ্যা কথা বলে আমার লাভ আছে? আচ্ছা আচ্ছা, মানে একটা চাকরি হলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হতো। তো প্রিয় দর্শক দেখছেন, এই শারমিন বোন খাট পেয়েছে, একটা এই ওয়ার্ড্রোব পেয়েছে, ড্রেসিং টেবিল, টি টেবিল পেয়েছে, ফ্যান পেয়েছে, টুল পেয়েছে, তাও খুশি না। আসলে এই বোনটির একটা মাত্র শুধু চাকরির দরকার, চাকরি পেলে এই বোনটি খুশি হবে। তো ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।